নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার চ্যানেলের সকল দর্শকদের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা ঈদের পরেই এক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমি পরিবেশন করতে চলেছি। বাংলাদেশে অল্প কিছুদিনের মধ্যে বড় কিছু হতে চলেছে। আবহাওয়া সেরকমই জায়গাতে দেখা দিচ্ছে এবং গ্রহ নক্ষত্রের পূর্বের যে ভবিষ্যৎবাণী ছিল সেই অবস্থান অনুযায়ী একটা সঠিক ব্যাখ্যা দেওয়া হয়েছিল, কিন্তু ভবিষ্যৎবাণীতে এই সময়কালে বাংলাদেশে কি হবে এবং কয়েক মাস আগেই ফেব্রুয়ারি মাসেই আমি একটা ফাইনাল ভিডিও আমি দিয়েছিলাম এবং তাতে অনেক কিছু তথ্য আমার দেওয়া আছে এবং অনেক ভবিষ্যৎবাণী আমি ব্যাখ্যা করেছিলাম অ্যাস্ট্রোলজিক্যালি। আজকে ঈদের পরপর আপনাদের এই ভিডিওটার মধ্য দিয়েও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো। বাংলাদেশে বড় কিছু পরিবর্তন অল্প কিছুদিনের মধ্যেই দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু এগোচ্ছে। আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড আব্দুল কাদের 9.5 মাস এই নেতার কিন্তু কোনো কথাবার্তাও শোনা যায়নি এবং ইনি আদৌ বেঁচে আছেন কি না 5 আগস্টের পরে কেউ জানেন না। ওয়াইদুল কাদের জীবিত না মৃত, নাকি উনি কোথায় আছেন? সুতরাং 9.5 মাস বাদে আওয়ামী লীগের দ্বিতীয় শক্তিশালী নেতা ভিডিও প্রকাশ করেছেন দুদিন আগে এবং উনি ভিডিওতে সশরীরে উনি জানান দিয়েছেন যে উনি কলকাতায় আছেন এবং আওয়ামী লীগের কর্মধারা, আন্দোলনের কর্মসূচি, আন্দোলন কোন দিকে এগোবে এবং নেতা কর্মীদের কি কি আন্দোলনের মধ্যে যুক্ত হতে লাগবে তার নির্দেশে উনি সেই সকলগুলি পালন করছেন। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল কর্মধারা চলেছে সেই সকল কর্মধারার রূপ নির্ণয় করছেন উনি কলকাতায় বসে এবং সশরীরে ওয়াইদুল কাদের কিন্তু এটা ব্যক্ত করেছেন এবং উনি যে ভিডিওটা প্রকাশ করেছেন সেই ভিডিওর মধ্যে কোনো ভীত সন্ত্রস্ত 5 আগস্টের সেই আবহে যেরকমভাবে উনি আত্মগোপন করেছিলেন, ওনার সেই ভিডিওটার মধ্য দিয়ে গত 2 দিন আগে যেটা দিয়েছেন সেইটা কিন্তু প্রকাশ পায়নি এবং উনি যথেষ্টই সংগ্রামী এবং ওনার বক্তব্যর মধ্য দিয়ে অনেক কিছু স্পষ্ট করে দিয়েছেন। উনি আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়েছে এবং আওয়ামী লীগ আবারও সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষের মন জয় করবে, বাংলাদেশের ক্ষমতাকে পুনরুদ্ধার করবে। একটা বিশেষ সূত্র থেকে পাওয়া গেছে একটা বিশেষ ঘটনা, আমি আপনাদেরকে জানাই। এই যে ওয়াইদুল কাদের বাংলাদেশের আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড, ইতিমধ্যেই কলকাতাতে উনি আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে উনি বৈঠক করেছেন এবং রূপরেখা স্থির হয়েছে, একটা লাইন ঠিক হয়েছে কর্মসূচির কোন দিকে এগোতে লাগবে, কীরকমভাবে এগোতে লাগবে। এবং কাদের সাহেব উনি নিজে স্বীকার করেছেন যে শেখ হাসিনার সঙ্গে ওনার নিয়মিত যোগাযোগ আছেন এবং শেখ হাসিনার পরামর্শ উনি নিচ্ছেন এবং ওনারও পরামর্শে দল কোন দিকে এগোবে,
দল কি কর্মসূচি নেবে সেই সম্বন্ধে একটা গোপন বৈঠক কলকাতায় কিন্তু কিছুদিন আগে সম্পন্ন হয়েছে এবং সেখানে অনেক বড় বড় নেতা মন্ত্রীদের যোগদান ছিল। গোপন সূত্রে পাওয়া খবরে আপনাদেরকে আমি এটা জানাচ্ছি। এবং সেই কর্মসূচিতে দুটো মত দেখা গেছে, দুই রকম মতামত এসছে। এক পক্ষের মতামত, ডক্টর ইউনূস উনি যেরকম বল প্রয়োগ করে একটা বৈধ সরকারকে উনি বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করেছেন, ডক্টর ইউনূসকে আর সময় দেওয়া যাবে না। অনেক সময় দেওয়া হয়েছে, ইউনূসকে আর সময় দেওয়া হবে না। যেই পদ্ধতি অবলম্বন করেছিল ইউনূস সাহেব, একই পদ্ধতি অবলম্বন করে ইউনূসকে বাংলাদেশ থেকে খুব অল্প সময়ের মধ্যে হটিয়ে দিতে লাগবে। এই হলো একটা পক্ষের মতামত। অন্য পক্ষের মতামত, আন্দোলনের মধ্য দিয়ে, রাজনীতির মধ্য দিয়েই রাজনীতিতে প্রবেশ করতে লাগবে, রাজনীতির মধ্য দিয়েই রাজনীতিতে প্রবেশ করতে লাগবে। এটা কিছুটা সময় সাপেক্ষের ব্যাপার। সুতরাং একটা গোপন বৈঠকে দলের মধ্য থেকে দুই রকম পক্ষের দুরকম মতামত সামনের দিকে লক্ষ্য করা গেছে। যারা জুনিয়র নেতা আছেন তাদের মত হচ্ছে ডক্টর ইউনূসকে আর সময় দেওয়া যাবে না, ওনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর উনি তো অবৈধ গভর্নমেন্টের প্রধান, ওনার কোনো ম্যান্ডেট নেই। সুতরাং যেই কায়দা অবলম্বন করে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রাচীনতম সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগের উনি ক্ষতি করেছেন এবং প্রধানমন্ত্রীকে উনি অবৈধভাবে ক্ষমতাচ্যুত করেছেন, একই কায়দা অবলম্বন করতে লাগবে অল্প কিছুদিনের মধ্যে। অল্প কিছুদিনের মধ্যেই সেই কায়দা অবলম্বন করতে লাগবে। এবং সেই কায়দা অবলম্বন করতে গেলে আন্দোলনের রূপরেখা কী হবে সেইটা বলুন। এই হলো একটা দলের মত। সেকেন্ড, আরেকটা পক্ষ আরও সময় নিতে চাইছে, বলছে রাজনীতির মধ্য দিয়েই রাজনীতিতে প্রবেশ করা এবং রাজনীতি পুনর্দখল করা, ক্ষমতাকে পুনর্দখল করতে লাগবে। সুতরাং এই মত পার্থক্য লক্ষ্য করা গেছে। একটা বড় গোপন বৈঠক কিন্তু কিছুদিন আগেই, 2-4 দিন আগেই কিন্তু কলকাতায় সম্পন্ন হয়েছে এবং সেই বৈঠকের পৌরোহিত্য এবং প্রধান যিনি ছিলেন তিনি হলেন আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ওয়াহিদুল কাদের। 2-1 দিনের মধ্যেই দেখতে পেলাম, সত্যি সত্যি এই ঘটনাটা তো আমার কাছে অনেক দিন আগে আমি পেয়েছিলাম, 2-1 দিনের মধ্যেই দেখলাম উনি ভিডিও প্রকাশ করেছে এবং সশরীরে উনি বলিষ্ঠভাবে বক্তব্য দিচ্ছেন এবং উনি আওয়ামী লীগের যে পরিচালনা করছেন এবং বাংলাদেশে যত নেতা কর্মী, আন্দোলন, সভা, মিছিল, মিটিং সবই যে একটা গঠনমূলক নেতা কর্মীদের নির্দেশ পরামর্শই হচ্ছে, সেটা উনি স্বীকার করেছেন। সেটা কাদের সাহেব কিন্তু ভিডিওর মধ্য দিয়ে উনি স্বীকার করেছেন এবং কাদের সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করা গেছে, বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অত্যন্ত বলিষ্ঠ ভাব প্রকাশ পেয়েছে। সম্ভাবনা কি দেখা দিয়েছে বাংলাদেশে বড় বড় নেতা মন্ত্রীদের প্রবেশের সম্ভাবনা কি সেই দিকেই যাচ্ছে? এবং উনি ওনার বক্তব্যের মধ্য দিয়েও কতগুলি জায়গা প্রবেশ পরিষ্কার উনি করেছেন। ওয়াহিদুল কাদের কি হঠাৎই বাংলাদেশে প্রবেশ করতে পারেন ডাইরেক্ট নেতৃত্ব দেওয়ার জন্য?
ওয়াহিদুল কাদের কি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে পৌঁছবার সম্ভাবনা কি দেখা দিচ্ছে? এখন যে সময়কাল চলেছে তাতে কিন্তু বড় বড় নেতা মন্ত্রী সব বাংলাদেশের রাজপথে দেখা দেবে। একটার পর একটা বাংলাদেশে কিন্তু রাজপথে আসবে এবং সংগ্রামকে পরিচালনা করবে এবং আওয়ামী লীগের যে সকল কর্মসূচি হবে সব কর্মসূচি কিন্তু সাকসেস নেবে এই সময়কালে এবং নেতা মন্ত্রীরা একটার পর একটা কিন্তু এই সময়কালে প্রবেশ করবে। তাহলে রিসেন্ট যেটা দেখা গেছে, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উনি ঢাকায় পৌঁছেছেন। অনেকে বলেছিল যে উনি পালিয়ে গেছেন, উনি আর আসবেন না। আওয়ামী লীগের একাধিকবার টিকিটে জয়লাভ করে উনি রাষ্ট্রপতি হয়েছিলেন এবং উনি একাধিকবার আওয়ামী লীগের টিকিটে জয়লাভ করেছেন। খুব বড় ধরনের নেতা এই আব্দুল হামিদ, উনি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গেছেন। কখন? এই সময়কালে। এখন যে সময়কাল চলছে এবং অনেকেই ভেবেছিল প্রাক্তন রাষ্ট্রপতিকে বিমানবন্দর থেকে অ্যারেস্ট করা হবে, জেলবন্দি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, অনেক কিছু সংবাদ মাধ্যমে ভয় ভীতি শোনা যাচ্ছিল। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি নির্ভয়ে এসছেন এবং উনি বলেছিল যে আমার শেষ ইচ্ছা, আমার যদি মৃত্যু হয় তাহলে আমাকে যেন বাংলাদেশের মাটিতেই কবর দেওয়া হয়। তাই আমি বাংলাদেশে পৌঁছবই, তা আমাকে যদি অ্যারেস্ট করে, আমাকে যদি জেলবন্দি করে, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি জেলেই বন্দি হতে রাজি। ফলে উনি নির্ভীকভাবে এত বড় একজন বড় নেতা বাংলাদেশের মাটিতে হঠাৎ করে প্রবেশ করেছে এবং উনি এয়ারপোর্ট থেকে নিজের বাড়িতেও পৌঁছে গেছেন। এটা কি কোনো বড় ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট চলেছে? এই যে সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশে ফিরলেন ঠিক এই সময়কালে, এটা কি কোনো নতুন বার্তা বয়ে আনছে? এবং দুদিন আগেই সেকেন্ড ইন কমান্ডের যে বক্তব্য এবং ভিডিও উনি অডিওতে না, সশরীর ভিডিওতে উনি প্রকাশ্যে বলেছে সংগঠিত করা হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মীদের এবং সংগঠিত আন্দোলন প্রবল থেকে প্রবলতর করা হবে। এবং ওনার বক্তব্যের মধ্যে ছিল যে কোনো মুহূর্তে যে কোনো সময় উনি বাংলাদেশে প্রবেশ করবেন নির্ভীক। কেন, ওনার যেরকম জনপ্রিয়তাও আছে, এই সেকেন্ড ইন কমান্ডের ওয়াহিদুল কাদেরের যেরকম জনপ্রিয়তা আছে, আবার ওনার সম্বন্ধে অনেক বিরূপ মন্তব্যও আছে। ওনার নামে একাধিক খুনের মামলা বর্তমানে 5ই আগস্টের পর দেওয়া হয়েছে। সব কিছু উপেক্ষা করে আওয়ামী লীগের এই সেকেন্ড ইন কমান্ড হঠাৎ করে কি এখন বাংলাদেশের দিকে প্রবেশ করবে? আবহাওয়া কিন্তু সেই দিকে বলছে। এবং এই সময়কাল, যে সময়কাল চলেছে, গ্রহ নক্ষত্রের অবস্থান যেই দিকে নিচ্ছে, তাতে আমি বলতে পারবো বাংলাদেশে বড় ঝড় আসছে, সাইক্লোন আসছে বাংলাদেশের রাজনীতিতে। এবং এই সাইক্লোনে অনেক কিছু উড়ে যাবে এবং আওয়ামী লীগের যেই সকল
নেতা মন্ত্রীরা বাংলাদেশের বাইরে আছেন বা আত্মগোপন করে আছেন, সাবেক রাষ্ট্রপতি তার বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে ফিরে আসার কি সূত্রপাত ঘটালেন? এরপরে কি বড় বড় নেতা মন্ত্রীরা সব একটা একটা করে বাংলাদেশে প্রবেশ করবে? সম্ভাবনা প্রবল, সম্ভাবনা প্রবল এই সময়কালে। এবং প্রাক্তন রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করার সাহস দেখায়নি ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের ক্ষমতায় কুলায়নি যে ওনাকে অ্যারেস্ট করে ওনাকে জেলবন্দি করবেন। যদি ওনাকে অ্যারেস্ট করত প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যদি অ্যারেস্ট হতেন, তাহলে কিন্তু বাংলাদেশে আজকে প্রবল ঘূর্ণিঝড় দেখা দিত, প্রবল। সুতরাং সেই দিকে খুব সতর্কতার সাথে এগোয়নি ডক্টর ইউনূসের সরকার। অ্যারেস্ট করা থেকে বিরত এবং পিছিয়ে গেছে। প্রবল ভয়ে রয়েছে ডক্টর ইউনূস, অনেক ভয় ভীতির মধ্যে রয়েছে। উনি জানে যদি যে সকল খুনের মামলা দিয়ে এই সকল নেতামন্ত্রীদের রেখেছে, সুতরাং এদেরকে যদি এখন অ্যারেস্ট করার সাহস দেখায় ইউনূস সরকার, তাহলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের ঝড় কিন্তু সাথে সাথে বইবে। ফলে ইউনূস কিন্তু সেই দিকে সাহস দেখায়নি। আর আমার হিসাব মতন আরও নেতা মন্ত্রীরা একটার পর একটা প্রবেশ করবে, এখন একটার পর একটা প্রবেশ করবে এবং আন্দোলনের রূপরেখা ভয়ানক হবে এবং বড় কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে। এ তো আমার আগেই ভবিষ্যতে বলা আছে যে এই সময়কালে কি হবে, তা আপনারা মেলাতে পারছেন। যিনি 9.5 মাস আত্মগোপন করে রইল, বেঁচে আছেন না মারা গেছেন কেউ জানেন না, সেই ওয়াইদুল কাদের 2 দিন আগে সশরীরে ভিডিও প্রকাশ করেছে। সুতরাং বাংলাদেশের দিকে সবাই নিজের নিজের জায়গায় পৌঁছবার কিন্তু আরম্ভ হয়েছে। অপরদিকে আজকে রাষ্ট্রপতিও, প্রাক্তন রাষ্ট্রপতিও নিজের বাড়িতে পৌঁছে গেছেন। অনেক ভয়ভীতি লোক দেখিয়েছিল, সব ভয়ভীতিকে উপেক্ষা করে একজন সংগ্রামী মানুষের মতন নিজের ঘরে পৌঁছেছে। আরও কিছু গোপন তথ্যের মাধ্যমে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যালি গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও দেব। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।